খুলতে যাই, দেখি এখন কিছু অক্ষর উঠেছে ওই বইতে। আমার যেটুকু রক্ত লেগেছিল বইটার ওপর সেইখানে অক্ষর, আরও টাটকা কিছুটা রক্ত লেগেছে পাশেই। মনে হয় কোনো পাখির রক্ত। পাখির রক্ত বুঝলাম দুটো পালক দেখে। বইটা কি বাইরে গিয়ে পাখি মেরে খায়? এই প্রশ্নের উত্তর পেতে কলেজ স্ট্রিটের ওই গলিতে গেছিলাম আমি, কিন্তু ওই লোকের সন্ধান পাইনি। রাত্রে স্বপ্ন না এলেও কেমন যেন বইটা আমাকে টানে। রাত্রে দিকে যেন পৈশাচিক হাত বাড়িয়ে আমার দিকে ইশারা করে ডাকে, আয় আয়, তোর না জানা অনেক রহস্য তোকে জানতে হবে। শুধু ডাকে না, মাঝে মধ্যে লম্বা নখওয়ালা কালচে হাতগুলো দিয়ে আমার পাঁজর ছিঁড়ে মনটাকে খামচে ছিঁড়ে তুলে নিয়ে আসতে চায় নিজের দিকে। রাত হলেই তাই বইটার কাছে গিয়ে বইটা পড়তে হয়। যতটা রক্ত লাগে ততটা জায়গা জুড়ে অক্ষর ফুটে ওঠে। যখনই আমি নিজে বইটা পড়ি যেন মনে হয় দুটো চোখ আমায় দেখে যায় সারাক্ষণ। আমি যতটা গল্পগুলো দেখেছি তাতে এইটুকু বোঝা যায় যে রক্তিম নামের এক লেখক ছিল। প্রায় 12 বছর থেকেই তার রক্তাল্পতা ছিল। প্রতি মাসে তাকে রক্ত দিত নীলিমা নামের মেয়ে। না কোনো কিছুর বিনিময়ে নয়, ওরা নিজেদের ভালোবাসত বলে। গল্পের যে সময়টা আমি পড়ছি তখন ওদের বয়স 24-এর বেশি। নীলিমা কিন্তু খুব সুন্দরী। ওই বইতে লেখা আছে ওর ঘন নীল চোখের কথা, ঘন মেঘের মতন চুলের কথা আর রক্তের মতো লাল ঠোঁটের কথা।